কোন লোক যে বাড়িতে যাবে এই গ্যাসটা পর্যন্ত নাই। গাড়ি চালায়া খাই, না গ্যাস না থাকলে তাহলে আমরা গাড়ি চালাই আমরা খাই আমাদের বাড়ি ঘর আশপাশ ফাঁক শাক বন্ধ হয়ে গেছে। শুকনা খাবার খাই থাকতে হইতেছে, তেমন গ্যাস নাই বাসায় সকালবেলা থেকে। বাসাবাড়ি আর সিএনজি পাম্পে রাতভর গ্যাস নেই, দুর্ভোগে লাখো মানুষ। সোমবার সন্ধ্যায় ত্রিশালের রায়মনির নারায়ণপুর এলাকায় ভবন নির্মাণের কাজ করছিলেন একটি চীনা কোম্পানি। পাইলিংয়ের সময় হঠাৎ গ্যাস লাইনের পাইপ ফেটে যায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে তাৎক্ষণিক গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস। ফাইলিং যে ঢুকাইছি, এই ফাইলিং এর কাঁচাই পরে গ্যাসের লাইনের পাইপ ফেটে গেছে। বিরাট করে একটা শব্দ হয়েছে, মানুষ আতঙ্ক। এর প্রভাব পড়েছে ময়মনসিংহ নগর ও নেত্রকোনায়। গ্যাস সরবরাহ বন্ধ থাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। ভোগান্তিতে বাসিন্দারা, সেই সঙ্গে সিএনজি পাম্পেও কোনো যানবাহনে রিফিল করা যাচ্ছে না। ঘন্টার পর ঘন্টা লাইনে থেকেও গ্যাস না পেয়ে বিপাকে চালকেরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। কোন লোক যে বাড়িতে যাবে এই গ্যাসটা পর্যন্ত নাই। গাড়ি চালায়া খাই, না গ্যাস না থাকলে তাহলে আমরা গাড়ি চালাই আমরা খাই কেমনি। আমাদের বাড়ি ঘর আশপাশ ফাঁক শাক বন্ধ হয়ে গেছে। কোন দুর্ঘটনা না। শুকনা খাবার খাই থাকতে হইতেছে, তেমন গ্যাস নাই বাসায় সকালবেলা থেকে। তিতাস কর্তৃপক্ষ বলছে, অনুমতি ছাড়াই নির্মাণ কাজ করতে গিয়ে সঞ্চালন লাইন ক্ষতিগ্রস্ত করেছে কোম্পানিটি। এই বিষয়ে জরিমানা সহ আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিতাসের লাইন আছে, তারা জানে না কেন কাজটা করলো। এটা আমরা পরবর্তীতে পেনাল্টি চার্জ করব। তিতাস কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ময়মনসিংহ জেলায় ৮৬,০০০ গ্রাহক রয়েছে। সময় সংবাদ, ময়মনসিংহ।